আজকের অঙ্কটা সিলেট বোর্ড 2024 এবং ঢাকা বোর্ড 2023-এর অনুরূপ একটা অঙ্ক। আজকের অঙ্কটা আমরা যদি ঠিকমতো বুঝতে পারি, করতে পারি, তাহলে আমরা অবশ্যই এই দুইটা বোর্ডের অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারবো এবং করতে পারবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা পিভি লেখচিত্র দেখতে পাচ্ছি, যে এখানে এক্স অক্ষ বরাবর আয়তন মিটার কিউবে এবং ওয়াই অক্ষ বরাবর চাপ নিউটন পার মিটার স্কোয়ারে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 থেকে 6-এ আসতেছে আয়তন, আবার হচ্ছে চাপটা 15 থেকে 30-তে বাড়তেছে, আবার এবিসি একটা চক্র দেওয়া আছে। তো উপরের লেখচিত্রে এন ইকুয়ালস টু 1 মোল গ্যাস এর পিভি লেখচিত্রের চক্রীয় প্রক্রিয়া এখানে দেখানো হয়েছে। বি বিন্দুতে উৎস হতে 400 জুল তাপ শোষিত হয়। এখন আমাদের প্রথম প্রশ্ন, গ সিএ ও এবি পথ বরাবর মোট কাজ বের করতে হবে, এবং ঘ বিসি পথে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তো যেহেতু আমাদের প্রথম প্রশ্ন গয়ে সিএ ও এবি পথে মোট কাজ বের করতে হবে, সেহেতু আমরা সিএ ও এবি পথের কাজ বের করার চেষ্টা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউসিএ, যেহেতু সিএ পথ বলেছে, ডাব্লিউসিএ পথ বরাবর কাজ। এখন ডাব্লিউসিএতে আমরা লক্ষ্য করতেছি যে এখানে সি থেকে এতে যাচ্ছে, এর মানে হচ্ছে কি আয়তন কমতেছে। তাহলে আমরা আয়তনের মাধ্যমে যে কাজ বের করার সূত্র, সেটা হচ্ছে কি ডাব্লিউ ইকুয়ালস টু পি ডেল ভি, সেই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে, যে চাপ গুণ আয়তন পরিবর্তন। তাহলে পিসিএ ইন্টু ডেল ভিসিএ, পিসিএ হচ্ছে যেহেতু সিএ পথ বরাবর, এখানে সিএ পথ বরাবর আমাদের আয়তনটা কমতেছে, ডেল ভিসিএ। তো ডেল ভিসিএ আমাদের হচ্ছে কত হবে, 6 মাইনাস 12 মাইনাস 6 মিটার কিউব, এবং আমাদের চাপ আমরা এখানে গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে 15। ঠিক আছে? তাহলে 15 নিউটন মিটার পার মিটার স্কোয়ার। এখন এখানে আমরা মানটা বসে দিই 15 ইন্টু -6। তাহলে এখানে আমরা আমাদের কাজটা হবে কি, যেহেতু আমাদের চাপটা ধ্রুব থাকতেছে বাট আমাদের আয়তনটা কিন্তু কমতেছে, ফলশ্রুতিতে আমাদের কাজটা কিন্তু এখানে নেগেটিভ কাজ হবে। এখন ডাব্লিউ এবি বরাবর একটা কমন বিষয় হচ্ছে কি, যেহেতু এবি বরাবর আমাদের কোনো আয়তনের পরিবর্তন নেই, সেহেতু আমাদের চাপ যাই হোক না কেন, আমাদের আয়তন পরিবর্তন হবে শূন্য। আয়তন পরিবর্তন যদি আমাদের শূন্যই হয়, তাহলে আমাদের আসলে কাজও এখানে শূন্য হবে। তাহলে আমাদের মোট কাজ আমরা লিখতে পারি ডাব্লিউসিএ প্লাস ডাব্লিউ এবি ইকুয়ালস টু -90 প্লাস 0 ইকুয়ালস টু -90। এইটা হচ্ছে আমাদের গ এর অ্যান্সার। এখন ঘ এর ক্ষেত্রে কী বলছে, বিসি পথ বরাবর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমরা বের করবো। অর্থাৎ বিসি পথ কোনটা, বিসি পথ বি থেকে সি, এই পথটা। এখন বিসি পথ বরাবর আমাদের যদি এটা করতে হয়, তাহলে আমরা প্রথমে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা, সেটা লিখলাম, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, কিসের জন্য, বিসি পথ বরাবর এর জন্য। এখন আমাদের যেহেতু অভ্যন্তরীণ শক্তি কি ডিইউ, তো আমরা ডিইউ বের করার চেষ্টা করলাম কীভাবে, ডিইউকে বাম পাশে রেখে দিয়ে এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম, মানে এখানে আমরা ডান পাশ আমাদের, তো ডিকিউ মাইনাস ডিডাব্লিউ হয়ে গেল। এখানে এটাকে আমরা ইকুয়েশন 1 ধরলাম। এখন আমরা কিন্তু অলরেডি এখানে 400 জুল তাপ শোষণের বিষয়টা স্বীকার করে নিয়েছি, যে বা জানা আছে আমাদের 400 জুল তাপ শোষণ করে। ফলশ্রুতিতে আমাদের ডিকিউ জানা আছে, আমরা যদি জাস্ট ডিডাব্লিউটা জানতে পারি, তাইলে আমাদের আসলে কাজ অনেকাংশে হয়ে যাবে। এখন ডিডাব্লিউ বের করতে গেলে আমরা কি করব, আমরা সেই কার্ভটা দেখতে পাচ্ছি, আমাদের যেহেতু বি থেকে সি বলছে, আমরা এ বি সি এ ওই অংশটুকু বাদ দিয়ে শুধু বিসি অংশটুকু নিয়ে আমরা বিডি এবং সি দুইটা রেখা টানছি, যেটা আসলে এক্স অক্ষকে ডি এবং ই বিন্দুতে ছেদ করতেছে। এখন এই যে বিসি ডিই যে ট্রাপিজিয়াম তৈরি করতেছে, এইটার ক্ষেত্রফলই হবে কি আমাদের এই ডিডাব্লিউ, মানে বিসি পথে আসার কারণে যে কাজ সেইটা। ঠিক আছে? তো ট্রাপিজিয়াম ক্ষেত্রফল এর একটা কমন সূত্র হচ্ছে গিয়ে কি, আমাদের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। ঠিক আছে? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ হচ্ছে গিয়ে তাদের কি, তাদের মধ্যকার দূরত্ব। তো এখানে আমাদের সমান্তরাল বাহু হচ্ছে বিডি এবং সিই, এদের যোগফল গুণ হচ্ছে কি এই ডি, এদের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা মান বসাই দিই, আমাদের বিডি প্লাস সিই হচ্ছে গিয়ে, আমরা দেখতে পাই এখানে বিডি, বিডি কত আমাদের, বিডি বি, আর হচ্ছে কি এটা আমাদের ডি, তাহলে হচ্ছে কত, বিডি হচ্ছে 30, আর আমাদের সিই, সিই হচ্ছে আমাদের কত 15। তাহলে আর মাঝখানে আছে ডি, এখন মাঝখানে ডি হচ্ছে কোনটা, এইটা 12 বিয়োগ 6। ঠিক আছে? এখন সেক্ষেত্রে আমাদের কি হবে, 12 বিয়োগ 6 30 যোগ 15 করে আমরা জাস্ট মানটা বসাই দিলেই আমাদের এই 2 দিয়ে 6 কাটলে 3 থাকে, 3 5 15 5, 3 4 12 আর 1 13, 135 জুল
আমরা ডিডাব্লিউ পেয়ে যাই, আমাদের এটা হচ্ছে ডিডাব্লিউ এর মান। যদি আমরা ডিডাব্লিউ এর মানই পেয়ে যাই তাহলে আমরা বলতে পারি যে কাজ আমার 135 জুল। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা এক থেকে কী করব, ডি ইউ ইকুয়ালস টু ডি কিউ মাইনাস ডিডাব্লিউ। তো আমরা বলছি অলরেডি যে ডি কিউ হচ্ছে 400 জুল, বিয়োগ হচ্ছে আমাদের 135 জুল। সেখান থেকে আমরা ইজিলি আমাদের 265 জুল অ্যান্সারটা পেয়ে যাব।